এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা উপকূলবর্তী সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় একটু ঠান্ডা আবহাওয়া থাকবে এবং দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি আশঙ্কা রয়েছে। শান্তিপুর অর্থাৎ নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে খুবই হালকা মাঝারি বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে এবং দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং পুরুলিয়ার দিকেও দু এক পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং কিছুটা রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। 21 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন কিছুটা যদি আমরা দেখি মন্দারমণি, দীঘা, কাঁথি, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের জায়গা এগরা, দাঁতন, নয়াগ্রাম, কৈশোরী, বেলদা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী কয়েকটি জায়গাতে বৃষ্টির আশঙ্কা বেশ জোরালোই থাকবে। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে কিছুটা দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এবং কিছুটা দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এবং পাশাপাশি কিছুটা গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবন, হলদিবাড়ির দিকে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, হলদিয়া এবং উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর এবং শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। কিছুটা নিউ টাউন, পানিহাটি, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনা সংলগ্ন এলাকায় বিশেষ করে কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং পাশাপাশি দশঘোড়া, আরামবাগ, পাবা, খানাকুল এই সমস্ত জায়গায় মেঘ লাগার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগের দিকে মূলত দেখুন ঘাটালের দিকে কিন্তু বৃষ্টির দু এক পশলার সম্ভাবনা থাকবে। মূলত খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকেই একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
তবে বৃষ্টি কিন্তু সকাল থেকে কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এখানে মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সকাল থেকেই মুর্শিদাবাদ এবং নদিয়া সংলগ্ন এলাকায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এবং কিছুটা জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, সাগর দিকে এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা দেখুন যদি আমরা দেখি বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর এবং হরিহরপাড়া, বেলডাঙ্গা, নোয়াদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিটা কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, বোলপুর, ঘুষকরা এবং আসানসোল, চিত্তরঞ্জন অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে মূলত দেখুন আসানসোল, চিত্তরঞ্জন এবং কিছুটা সিউড়ির দিকেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীরভূম সংলগ্ন এলাকায় বিশেষ করে দুমকা, নলাটি, দলিয়ান, গোদ্দা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছু দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ি পাশাপাশি দেখুন কিছুটা জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 22 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা দমকল, করিমপুর এবং আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটুখানি বাড়তে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উড়িষ্যার বারিপদ, বালাসরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এদিকে বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একেবারে পশ্চিম দিকের দেখুন এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং কিছুটা পশ্চিম বর্ধমানে আসানসোল এদিকে বীরভূম সংলগ্ন সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এবং হলদিয়া, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে আরামবাগের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন এলাকার দিকে বিশেষ করে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার মূলত গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, জয়নগর, মাঝিরপুর, বারুইপুর, হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 23 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। টানা 4 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। সকাল থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা, কাঁথিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা জলেশ্বর, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বাঁকুড়া, চাকুলিয়া এবং আরামবাগের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান এবং কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 24 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে। বিশেষ করে সুন্দরবনের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত ঝড়খালি, গোসাবা, কুমিরমারি এই যে জায়গাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ
বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা উপরের দিকে উঠবে, মূলত কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ সংলগ্ন এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।